কথা আজ কটা কথা বলবো ইনশাআল্লাহ, কাজের কথা, কাজ হবে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আদম নবীর পিঠে দিলেন, পিঠে। তো সব ফেরেশতা সম্মান করে পিছনে হাত বেঁধে দাঁড়িয়ে গেছে, সামনে ফাঁকা। এখন বেশি সম্মান দিতে গিয়ে আপনারা যদি আমার পেছন দিকে বসেন তো জালসা হবে? হবে? সামনে কুলগাছি পাড়া দেখতে পাওয়া যাবে। কি গো? তো আদম নবী বলছেন সব পেছনে, আমি সামনে কি করবো? শুধু ফাঁকা। হলো তো হলো কি? আল্লাহ বলছেন আদম তোমার পেছনে যে মহা সম্পদ দিয়েছি ওই সম্পদের কারণে সব পেছনে দেখতে ব্যস্ত হয়ে গেছে। আদম নবী বলছেন আল্লাহ, এই ইয়ং ছেলে, যুবক ছেলে যারা আছো চলে যেও না। যুবকদেরকে ডেকে বলছি, যুবকদের হজ হবে ইনশাআল্লাহ। তো আদম আলাইহিস সালাম বলছেন আল্লাহ ওই নূর আমার সামনে দাও যেন কাজে লাগে। তো সামনে দিবে তো আল্লাহ দিলে কপালে। সব ফেরেশতা সামনে এসে হাজির। আচ্ছা আমার কপালে এখন যদি মশা বসে থাকে বা ভিমরুল বা বল্লা বসে আমাকে যদি কামড়ায় তো হলুদ না কালো না লাল আপনারা দেখতে পাবেন, আমি কি পাচ্ছি? আমার কপাল দেখতে কি আমি পাচ্ছি? আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ হলো কি? দিলে তো এমন জায়গাতে দিলে আমি দেখতে না পাই, জগৎ দেখতে পাবে। তো আল্লাহর কাছে ডিমান্ড করলেন আল্লাহ এমন জায়গাতে দাও যেন আমিও দেখতে পাই। জোরে বলুন। তাফসীরে রুহুল বায়ান বলছে ইবহামাইহি ইয়াদাইনি, দুই হাতের বুড়ো আঙ্গুলে আল্লাহ দিয়ে দিলেন। জোরে বলেন। যেই দেওয়া, আরে সৃষ্টি জগতে সব থেকে দামি জিনিস নবী মুস্তাফা মুর্তাজা মুনাক্কা, এই নূর পে আদম আলাইহিস সালাম ডাইরেক্ট ঠুটে চুমা দিয়ে চোখে লাগালছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশে কিছু লোক আবার বলে এটা বেদাত, বলে কি বলে না, অকত্য হয় না, শিরক তাই বলে। তো বাপ আদম করেছে, আমারে করতে আপত্তি কি? তাই নয়, আদম নবী করেছেন। ভাইজান আমার বলার উদ্দেশ্য এতটুকু, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ পাক এতক্ষণ পর্যন্ত আদম নবীকে খলিফা বানিয়েছিলেন। আদম নবীর ডিগ্রি ছিল খলিফা, প্রতিনিধি একজন আল্লাহ পাকের নবী। এর চাইতে বড় অন্য কোন ডিগ্রি নাই। মাহমুদ নূর মোহাম্মদ 100 টাকা, আল্লাহুম্মা আমিন। একজন 50 টাকা। বসেন, চলে যান না, ইনশাআল্লাহ জান ভরে দোয়া হবে, কোনো টেনশন নাই। ভাইজান আমার বলতেছিলাম হজ হবে, হজ হবে, ভয় করেন না, হজ হবে। মামি তুমি এলে, সব মামা মামু চাচা চাচি খালা খালু তো ভর্তি হয়েছে, তবে কি করবো? দোষ আমার? হবে হবে। কোন মা বহিন চলে গেলে হবে না, কসম দিয়ে দেবো। 500 টাকা দিয়েছে মামি নজরুল ইসলাম সিভিক পুলিশের বাড়িয়ালি আর আমার মামি। 500 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হবে মা বহিন, চিন্তা নেই, ইনশাআল্লাহ হবে। এখন আদম আলাইহিস সালাম চুমা দিলেন, কাজ কি হলো? লাভ কি হলো? আল্লাহ বলেন আদম নবী এতক্ষণ তুমি আমার খলিফা ছিলে, নবী ছিলে, তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার ইজ্জত, তোমার রুতবা এতটুকুই সীমাবদ্ধ ছিল আমার নবী মুস্তাফার মোহাব্বতে, আমার রাসূলের মোহাব্বতে। যখন তুমি নবীর নূরকে চুমা দিয়ে দিয়েছো ও আদম, ওই নবী মুস্তাফার মোহাব্বত করার কারণে, আমার রাসূলকে আপন করে নেওয়ার কারণে
আমার নবীকে ভালোবাসা দেওয়ার কারণে আমি আল্লাহ পাক তোমার সম্মান বাড়ায়া দিলাম। কি সম্মান? ওই ফেরেশতা যারা তোমার পেছনে লাইন দিয়েছিল, যারা সামনে লাইন দিয়েছিল, না 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 না, এখন তারা তোমাকে সেজদা করবে। আমি তোমাকে সেজদার পাত্র বানিয়ে দিলাম। একটু জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে এই জন্য বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার বললেন, ও আমার বান্দা বান্দি শুনে রেখে দাও, জেনে নাও, তোমরা আমি আল্লাহকে যদি আপন করতে চাও, আমি আল্লাহকে যদি ইতাআত করতে চাও, আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়তে চাও, আমি আল্লাহর সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করতে চাও, তার পূর্বে একটা শর্ত, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই নবীকে তোমরা বেশি আপন করে নাও, আমার নবীর মোহাব্বত করে নাও। যদি তোমরা নবীকে আপন বানাতে পারো, যে যত বেশি আমার নবীকে আপন বানাতে পারবে, আমি আল্লাহ পাক তার তত কাছাকাছি হয়ে যাব। আর একটি বার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইজান, এই জন্য বলতেছিলাম, মোহাব্বত ছাড়া কোনো কাজ হবে না, মোহাব্বত ব্যতীত কোনো উন্নতি আসতে পারে না। প্রমোশন যদি নিতে হয়, আপনাকে যদি বড় রকমের ইজ্জত নিতে হয়, মোহাব্বতের দাবি আপনাকে করে দেখাতে হবে। আদম আলাইহিস সালাম নবী তো বটেই, আল্লাহ পাকের খলিফা বটে, কিন্তু বাবা না, এত বড় ডিগ্রি পেলেন, ফেরেশতাদের সিজদার দিক বেনে গেলেন, এত বড় ডিগ্রি আদম আলাইহিস বিজ্ঞানকে আল্লাহ পাক দিলেন একমাত্র শুধুমাত্র নবী মুস্তাফার মোহাব্বতের কারণে। ও বন্ধুগণ আমার, পত্র এলাকার মানুষেরা, তুমিও যদি নিজের সম্মান বাড়াতে চাও, নিজের ইজ্জত বাড়াতে চাও, নিজেকে যদি সমাজে পরিচিতি করতে চাও, ও বাবাজি আমার, নবী মুস্তাফার সঙ্গে মোহাব্বত দেখানো লাগবে। মোহাব্বত ব্যতীত তোমার সম্মান কোনোদিন বাড়বে না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই বা কেন, আর একটি বার চলে আসেন, এত নবীদের কথা বললাম, নবীজির কথা বললাম, না বাবা না, আমার আপনার জমিনে সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন আবু বকর? যে আবু বকর বিরাট জমিদার ঘরের ছেলে, সম্ভ্রান্ত পরিবারের নাম করা ঘরের সন্তান, জ্ঞানে গুণে পাণ্ডিত্যে দেখাশোনা পরহেজগারিতা বিচক্ষণতা সত্যবাদিতা আমানতদারিতা চতুর্দিক থেকে যিনি গুণে গুণে বড়। শাকিলা, নানা নানির নামে শাকিলা, আল্লাহ কবুল করুন। 500 টাকার দাতা বলেন জিন্দাবাদ। শাকিলা খাতুন নানা নানির নামে, আহারে কত লাতিজি পিয়ারা ছিল নানার। আর একটা বাচ্চা ছেলে 100 টাকা, আল্লাহুম্মা আমিন। ও বাবা, আমি বলতেছিলাম হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নবীজির প্রেমিক, নবীজির আশিক বাবা। প্রেম ছাড়া কোনোদিন সামনে গুনো যেতে পারে না। সকাল বিকাল বাড়ি আলির সাথে ঝামেলা হয়, মিল থাকে না, ভালোভাবে কথা হয় না। আপনি এই দরজায় গেলে ওই দরওয়াজায় ঢুকে যায়, আপনি কথা বললে মুখ মোড়া দেয়। এমন পরিবেশকে যদি ভালো বানাতে হয়, সকালবেলা একবার আই লাভ ইউ, দুপুর বেলায় একবার আই লাভ ইউ, রাতের বেলায় একবার আই লাভ ইউ, 3 বার করে তাসবিহ পাঠ করবেন বাড়ি আলীকে নিয়ে, আই লাভ ইউ 3 বার বলবেন দিনে, দেখবেন অশান্তি থাকবে না। আর বাবা মুখ টাড়া করবে না, দেখলে আপনাকে মুচকি মুচকি হাসবে। এই শিক্ষা আদম আলাইহিস সালাম দিয়েছেন হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে যখন সৃষ্টি করলেন। আহারে মা, তোমার কোনো দাম ছিল না, তোমার কোনো মূল্য ছিল না, তো সূরা খাতুন 200 টাকা, তোমার কোনো সম্মান ছিল না, তোমার কোনো ইজ্জত ছিল না। তোমাকে সম্মান দিয়েছেন আদম আলাইহিস সালাম, তোমাকে সম্মান দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম? মুমিনা। মা আমার 200 টাকার দাতা বলে আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন।
আর আছে? হবে ইনশাআল্লাহ, হবে হবে। জান ভরা কথা বলবো, আজ কটা বলেছি না। আরশের ছায়ার তলে কে জায়গা পাবে বলে দেবো ইনশাআল্লাহ। খাবার আগে এবং খাবার পরে নবী পাক লবণ খেতে বলেছেন। কেন বলেছেন বলবো, শুনতে হবে কি হবে না? হবে। আরশের ছায়ার তলে আল্লাহ কাকে জায়গা দিবেন? খাবার আগে একটু লবণ খেতে নবী বলেছেন, খাবার পরে একটু বলেছেন। দুটা হলো। আর একটা, পৃথিবীর একটা জায়গাতে সূর্যের আলো একবারই পড়েছিল, আর পড়েনি। কি নাম? রিয়াজ। আপনার নাম রিয়াজ? বাহ, কিসে পড়েন? মাধ্যমিক দিয়েছেন না এবার? 11। খুব সুন্দর, যান, আল্লাহ কবুল করুক। 500 টাকা, আল্লাহুম্মা আমিন। ছেলে খুব ভালো ছেলে। আরে 5 জন দোয়া করলে আল্লাহ ভালো করতে কতক্ষণ নাকি বলেন? আমি আপনি পারবো না, আল্লাহর পাতে অসুবিধা আছে নাকি? আমার আল্লাহ এত দয়াবান। আহারে, খোদা তোমায় ডাকতে জানি না। সুবহানাল্লাহ। ডাকতে জানলে কি আল্লাহ না দিয়া থাকতে পারে গো? না। মা বাড়ি থেকে উস্কেটে লিয়ে তার হিসেবে ডাকে, মানে ডেকে ডেকে পাইনি ওকে। যখন আইসাটা তখন এবার উস্কেটি বুঝেন তো, আমার দেশের লোক বুঝবে না কেন? আবার দুল মেরেছে। এবার মা খাইতে বসার টাইমে একবার এদিকে তাকাচ্ছে, কোথায় গেল রে বেটা রে, কোথায় গেল রে বেটা? যে মা উস্কেটে লিয়ে তাড়ি ছিল, আর এবার ভাব ঢুকছে না, আর ভাব ঢুকছে না। তার না এবার কেমন লাগে তারটা ঘুরিয়ে ওই মা একবারই এমন কানটাতে দেখাচ্ছে, কই রে ছোড়া রে, কোথায় গেল রে, আই রে। মার যদি এই দোয়া হয়, আমার আল্লাহ বলছে আমি 1% দয়া দিয়েছি মা বাপকে, বলেন সুবহানাল্লাহ। তাই চামড়া কাটে বেটার লেগে সব করছে গো। হ্যাঁ, নিজের বলে কিছু নাই, বেটা বুঝাও যে হ্যাঁ তাই কর যা, আমার ওয়ারার স্বাধীনতা কিছু নাই। বেটা বলছে যে এদিক করে বাড়ি করো, বাপ বলছে এদিকে করলে ভালো হতো, করে তুমি বুঝো এদিক করো, ঠিক আছে তাই করো। আরে বাপেরটা গেল, ওয়ারার কোনো ইচ্ছা নাই, সব এখন বেটার লেগে। বাপ মাকে 1% দয়া দেওয়াতে যদি হালো হয়, তো আমার আল্লাহর কি দয়ার কোনো অভাব আছে? আছে? আল্লাহু আকবার বলে দাঁড়াতে দেরি, আল্লাহ ক্ষমা করার লেগে বান্দাকে ডাকছে খালি, আইরে আয়, আমি ক্ষমা করবো। আল্লাহ বলছে আমি ক্ষমা করবো, আয়। তাহলে বোঝা গেল ইজ্জত সম্মান বাড়াতে গেলে ইবাদতের বিনিময় শুধু হবে না, মুহাব্বতের বিনিময় লাগবে। আদম আলা নবীকে না রুতবা সম্মান মর্যাদা ডিগ্রি বাড়ালেন, তো মুহাব্বতের বিনিময়ে বাড়িয়েছেন রাসূলুল্লাহর মুহাব্বতে, বলুন সুবহানাল্লাহ। अब आ जाइए हमारे सिद्दीक अकबर सैयदना हजरत अबू बकर सिद्दीक रदी अल्लाह ताला अन्हु, तार बेटी आयशा सिद्दीका। कान দিয়ে শুনতে হবে। নবী পাকের মাথা মুবারককে কোলের উপরে নিয়ে চাঁদনী রাত্রিতে আরাম করছেন। মা নিজের স্বামীর মাথাকে কোলে নিয়ে চুলগুলো টানাটানি করা, আদর করা, তাই না খামচা ধরে টানা নাই, চিরনির মতো করে সুহাগ করা আমার নবী পাকের সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। ইমাম আল্লামা যাহাবী বলেছেন, কোন স্ত্রী যদি তার স্বামীর মাথাকে কোলে নেয় আর চুলগুলো যদি আদর করে নাড়াচাড়া করে, আঙ্গুলের ফাঁকে যতগুলো চুল ধরা পড়বে অতগুলো স্ত্রীর সাগিরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি পাওয়ার, কি সুন্নাত বলেন। মজ্জেম আলী মৃত ব্যক্তির নামে 500 টাকা, আল্লাহ কবুল করুন। মজ্জেম আলী সাহেব মৃত ব্যক্তির নামে 500 টাকা, আল্লাহ কবুল করুন। তো বলতেছিলাম সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক
তার বেটি আয়েশা সিদ্দিকা নবী পাকের বেগম সাহেবা স্ত্রী। চাঁদনির রাত, আমরা আগে চাঁদনি রাতে খেলা বলছি, ওরকম চাঁদনির রাত। আকাশের দিকে তাকিয়ে আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলে বলো। বলে আকাশে যা ঘিনি ঘিনি তারা দেখা যাচ্ছে, এই তারার মতো কি নেকি আপনার কোন সাহাবার আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানু আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আল্লাহ বলছেন সূরা রহমানে, অসংখ্য তারকা পৃথিবীর কারোর জানা নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন বিজ্ঞানীও গুনতে পারেনি, পারবেও না। অথচ আয়েশা সিদ্দিকা আমার সেই নবীকে বলছেন, হুজুর এই যে তারকা দেখতে পাচ্ছি, এত তারকা পরিমাণে নেকি কি আপনার কোন সাহাবীর আছে? তো নবী মুচকি হেসে বলছেন, আয়েশা আমার উমারের জীবনে আছে। বলেন সুবহানাল্লাহ। 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 কার জীবনে বললাম? উমর, হযরত উমর ফারুকের জীবনে। তাহলে বোঝা গেল পৃথিবীর কোন সায়েন্টিস্ট, কোন বিজ্ঞানী জানতে না পারে কত তারকা আছে, জানেন আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক না বল? ঠিক। রাসূল জানেন বলেই তো বলেছেন, আল্লাহ পাক তাকে জানিয়েছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইতেছিলেন হয়তো আমার আব্বার নাম বলবেন। চেহারাটা বড় মলিন। রাসূল আরবি বলতেছেন, আয়েশা তুমি কি চাও আমি জানি? বলে হুজুর বলেন। বলে আয়েশা আমার ওমরের সারা জীবনের নেকি আর আমার আবু বকরের এক রাতের নেকি তার থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে হ্যাঁ এত বেশি? বলে হ্যাঁ। বলে হুজুর শবে বরাতের রাতে নাকি? বলে না না। লাইলাতুল কদরের রাতে? বলে না। আশুরার রাতে? বলে না। বলে হুজুর তবে কবে? মার নবী আমার বললেন, আয়েশা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা ছেড়ে রাতের অন্ধকারে যখন মদিনার পথে রওনা দিলাম, যাওয়ার পথে আমার সঙ্গী আবু বকর সিদ্দিক মক্কার বিশ্বাসীদের অত্যাচারে আমরা নিজেদেরকে লুকানোর জন্য গারে সুরের একটা গর্তে আশ্রয় নিলাম। ওই গর্তের ভিতরে কতগুলো বিষাক্ত গর্ত। আবু বকর সিদ্দিক সব গর্তগুলোকে কাপড়ের টুকরো দিয়ে বন্ধ করলেন। একটা কাপড়ের টুকরো আর হলো না। কি নাম? 3, 4, 5। একটা বাইকের চাবি স্টেজে আছে, যদি কারো পুথলওয়ালা চাবি এমনি হারাইছে। বাইকের চাবি আমাদের কমিটির ছেলের হাতে আছে, মসজিদের সামনে যার চাবি সে নিয়ে যাবে। এখন রাসূল পাক আমার বলেন, আবু বকর ওই গর্তটি পূরণ করতে না পারার কারণে নিজের পা দিয়ে আটকে দিল। আমি নবীর মাথা কোলের উপরে নিয়ে আমি নবীকে আরাম করাতে লাগলো। আমি নবী 2 চক্ষু বন্ধ করে নিলাম। আমি অন্যদিকে যাব, শুধু বোঝাচ্ছি মহব্বতের কথা। আমি চক্ষু বন্ধ করলাম। আবু বকরের পায়ে দংশন করেছে। আবু বকরের গোটা শরীরে নীল রঙের রঞ্জিত বিষাক্তের কারণে
আবু বকর আমাকে ডাকে নাই, খবর দেয় নাই। আবু বকরের চোখের পানি আমার কপালে পড়া মাত্রই চোখ খুলে দিলাম। আল্লাহ পাক আমার থুতুতে এত মেডিসিন দিলেন, ওই থুতু মুবারক আবু বকরের কাটা জায়গায় লাগালাম, আবু বকর সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক আয়েশা বিনতে আবু বকর ওই মুহূর্তে আমার আবু বকর উপরে আল্লাহ পাক এত সন্তুষ্ট হয়েছিলেন, আল্লাহ এত রাজি হলেন, হে আবু বকর তুমি আমার নবীর মুহাব্বতে জীবন পর্যন্ত দিতে বসেছো, আমার নবীকে তুমি এত ভালোবাসো, এত আপন করে নিয়েছো, জীবন দিতে চাও কিন্তু নবীর ব্যাঘাত ঘটাতে চাও না আরামের। হে আবু বকর তুমি এতদিন সিদ্দিক ছিলে, তোমার একটা লকব, একটা উপাধি, একটা মর্যাদা, আজ থেকে আবু বকর না, তুমি শুধু সিদ্দিক না, আফজালুল বাশার বা'দাল আম্বিয়া বিত্তাহকীক। বুকখানা বড় করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাইম আখতার, নাইম আখতার 500 টাকা, আল্লাহুম্মা আমিন। এ আবু বকর ওই দিন আমি নবী মুস্তাফা মুর্তজার মুহাব্বতে জীবন দিতে বসার কারণে আবু বকর এতদিন সিদ্দিক ছিলেন, আর কোনো ডিগ্রি ছিল না। আজ থেকে আবু বকর পৃথিবীর জমিন আসমানের নিচে আফজালুল বাশার, নবীদের পরে সবচাইতে যেই লোকটার দাম বেশি, ওই লোকটার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। এত দাম বেড়ে গেল কেন? বাড়লো নবীর মুহাব্বতে। আদমের দাম বাড়লো কেন? নবীর, জোরে বলেন, মুহাব্বতে। নাম্বার 3, হযরত আলীউল মুর্তাজা। নবী বললেন, আলী এই তলোয়ারের আগালে চতুর্দিকে তলোয়ার নিয়ে কাফেররা আমাকে ঘেরাও করেছে, আমাকে হত্যা করবে। নবী বললেন, আলী বিছানায় আরাম করো, শুয়ে যাও। আলী শুয়ে গেলেন, তলোয়ারে ভয় পেলেন না, তলোয়ারকে ভয় করলেন না। তলোয়ারকে রেখে নবীর মুহাব্বতে সবুজ চাদর মুড়ি দিয়ে নাক ডেকে ঘুম পাড়তে লাগলেন। জোরে বলো কত আছে? আরে গণতে হবে তো, গণেন। নাক ডেকে ঘুম পাড়তে লাগলেন। এতগুলো তলোয়ার চকচক চকচক করছে, কিন্তু নবী আরাম করতে বলেছেন, কোনো টেনশন নাই। সমস্ত তলোয়ার ফিরে গেল। আলীউল মুর্তাজা নবীর চৌকাটে পৌঁছানো মাত্রই আমার নবী বলছেন, আলী এতদিন পর্যন্ত তুমি আসাদুল্লাহিল গালিব ছিলে, বিরোধীদের বিজয়ী সিংহ শাবক, আজ থেকে তুমি আলী বাবুহা, তুমি জ্ঞানের শহরের দরওয়াজা পর্যন্ত হয়ে গেলে। জোরে বলেন। বোঝা গেল সম্মান বাড়াতে গেলে ইবাদতের বিনিময়ে শুধু হয় নাই, মহাব্বতের বিনিময়ে লেগেছে। মহাব্বত ছাড়া কোনোদিন প্রমোশন হয়নি, আর মহাব্বতটা নবীজির সঙ্গে লাগবে। তাই প্রমোশন যদি ইমানদার বাড়াতে চাও, একটু বুকখানা বড় করে মহাব্বতের সাথে জোরে জোরে আল্লাহুম্মা। 300 টাকা। আর একজন 300 টাকা দিয়েছে বন্ধু, 100 টাকা। কি চুল কেটেছেন? এই চুল কাটবেন না। 1500 বছর আগে নবী নিষেধ করেছেন, আর আজকের বিজ্ঞান গবেষণা করে বলেছে চুল যদি সমান না থাকে তাহলে সেলগুলো ডাউন হবে, অক্সিজেন বেরোনোর কম বেশি গতি হওয়ার কারণে ব্রেনের ক্ষতি হবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1500 বছর আগে নবী বলেছেন, মেনে নিতে পারা যাবে না? ইনশাআল্লাহ। এরকম যুবক সকাল বেলায় কেউ রাজা, বিকাল বেলায় কেউ ভিখারি হয়, কি হয় না? নদীর একুল গড়ে উকুল ভাঙে, আছে না নাই? আচ্ছা, চরের লোক বলতে পারবে না, ভালো ভালো বলতে পারবে। এদিকে ভাঙছে, ওদিক গড়ছে, তো হচ্ছে অবস্থা। তাই আল্লাহ বলছেন কোরআনে, বান্দারে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء আল্লাহ বলছেন বান্দারে সকালে কাউকে আমি কোটিপতি বানাতে পারি, বিকালে ভিখারি বানায়া দিতে পারি। সবার সমান ভাবে একটা মানুষের চলে যাবে না, কারোর সমান কখনো যায় না। কম বেশি জোয়ার ভাটা আপ ডাউন হবে, এটাই তোমার জীবনের নিয়ম। কি হলো ভাবি? ভাইয়ের লেগা ভাবি এসেছে, মানে ঘুষ দিতে বলছে যে তোমার ভাইয়ের লেগে দোয়া করো, তো তা বলছে। হ্যাঁ, বড় ভাবি আবদার আছে দাওরের উপরে, নাই বলেন থাকবে, দোয়া হবে ইনশাআল্লাহ। তো খাস করে যখন বলেছে একটু হাত উঠানা, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার কাছে আমরা নগণ্য ভিখারি হাত উঠিয়েছি। শাবান মাস বড় বরকতের মাস, মাবুদ ভাই ভাই করে ডেকে এসেছি ছোট থেকে। আজ তার স্ত্রী বেগম সাহেবা খাস করে তোমার কাছে দোয়ার প্রার্থী হয়ে দাঁড়িয়েছে জলসায়। মাওলা, শুধু চাইনি, তার বিনিময়ে তোমার নামে লিল্লাহিয়াতের উদ্দেশ্যে সাদকাও করেছে 500 টাকা। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার কিছু কম নাই, তোমার কিছু ফুরিয়েও যাবে না। মাবুদ, তুমি দয়া করো, তুমি বরকত দাও, তুমি রহম করো, ইহকাল পরকাল কল্যাণ করো, হেদায়াতে কামিলা নসিব করো। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, এ পর্যন্ত 10 টাকা থেকে 5000, 2000, 1500, 1000, 200, 300, 500, 150 যে যেমন পেরেছেন দিয়ে গেছেন। আল্লাহ, বড় কষ্টের রোজগার, রক্ত ঘামিয়ে বড় কষ্টে রোজগার করতে হয়, কিন্তু কি জানি মানুষ তোমাকে এত ভালোবাসে, তোমার নাম শুনলে কষ্টের টাকাগুলো বের করে দেয়। আমিন আল্লাহ। মাওলা, শুধু পরকালকে ভালো করার জন্য। আল্লাহ, তুমি দয়াবান, মেহেরবান, তোমার দয়ার কোনো শেষ নাই। মাবুদ, তোমার প্রিয় জনের উসিলায়, এই পবিত্র মাহে শাবানের উসিলায় তুমি আমাদের প্রত্যেকের দানগুলোকে কবুল করে নাও। আমিন আল্লাহ। আয় আল্লাহ, যারা এখনো দান করেননি, করবেন, তাদেরকে কবুল করো। আমিন আল্লাহ। আয় আল্লাহ, যারা ইতিপূর্বে গত বছর তার আগের বছরও করেছেন, তাদেরও তুমি কবুল করো। আমিন আল্লাহ। মাওলা, সর্বোপরি আরো ভালো হয় আজকের এই সামিয়ানাটা, এই প্যান্ডেলটাকেই তুমি কবুল করে নাও। আমিন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আজওয়াজু মুতাহিরিন ওয়া ইবনিহি গাউসিল আযম জিলানী আজমাইন। আমিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ। ভাইজান আমার, ওই মক্কা জমিনে বাবা চলে গেলাম। 15 মিনিট আর কারো কাছে টাকা চাইব না, 15 মিনিট পরে বাবা চাইব। 15 মিনিট ছাড়া বক্তব্য হবে, কোনো কথা হবে না। ও বাবা, মক্কা সার জমিনে আল্লাহ রাসূলের বড় প্রেমিক, আল্লাহ রাসূলের বড় হাবিবের বড় প্রেমিক, আমার নবী 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 নবী, যার মুখের বাণী, নবী ছাড়া জীবনে বাবা কিছু বোঝেন না। আমি আপনাদেরকে বলবো, জমিতে দাউল নিয়ে কাজ করবেন, মুখে নবীর নামে দরুদ পড়েন। মাঠে কাজ করবেন, মুখে নবীর নামে দরুদ পড়েন। পাক পবিত্র থেকে আপনি বরকত পাবেন। জমিতে চাষাবাদ করবেন, নবীর নামে দরুদ পড়বেন। আপনার মহাব্বতের সাথে সাথে
আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত পর্যন্ত বেড়ে যাবে। একটু জোরে কি বাবা বলা যাবে না? আগামীকাল ভাই 15 মিনিট পর আসতে বললাম না, টিয়ারুল ভাই 5000 টাকা লাগবে জানলার লেগে হচ্ছে। নারে তাকবীর, নারে রিসালা। লোকটা ধমকে ভুলে গেছে, আবদারে ধমকে গেলা, বুঝলেন? অন্য কিছু নয়, আবদারে। ছোট থেকে একসাথে উঠা বসা। টিয়ারুল ভাই আমার 5000 টাকা দিবেন, একটা স্লাইডিং জানলা, দুইটা হয়ে গেল নাই, আর দুইটা থাকলো। ওই গোলাপ ভাইরা করতে আছে, রিটন ভাই করতে আছে, আর সব আসবে আসবে ইনশাআল্লাহ, আসবে আসবে না কেন, সব আসবে আসবে আসবে। ভাইজান আমার চলে গেলাম মক্কার জমিনে, মক্কা জমিনে। ও বাবা, নবী ছাড়া জীবনে কিছু বোঝেন নাই। আপনাকে কথা দিলাম আমি, আল্লাহ রাসূল হাবিবুল্লাহ বলেছেন, বুখারীর হাদিস, চাষাবাদ যদি করবেন, জমিতে লাঙ্গল দেবেন, জমিতে সেচ দেবেন, জমিতে ফসল কাট বুনবেন, সেই দিনটা যদি শনিবার হয়, ওই জমিতে আল্লাহর পক্ষ থেকে বাবা বরকত হবে। একটু জোরে কি বাবা বলা যাবে না? আল্লাহ রাসূল বলছেন, হঠাৎ করে একদিন, ও বাবা সাহাবায়ে কেরাম তোমরা কি জানো? বলে হুজুর বলেন। বলে আল্লাহ পাক এই পুরো জমিনটাকে শনিবারের দিন সৃষ্টি করেছেন, এই জন্য তোমরা চাষাবাদের কাজগুলো যদি শনিবারে বাবা করো, তবে বরকত আল্লাহর পক্ষ থেকে বেশি বেশি হবে। একটু জোরে কি বাবা বলা যাবে না? এই জন্য শনিবারের দিন চাষাবাদের কাজ করতে বলা হয়েছে। শনিবারের দিন চাষাবাদে আল্লাহর পক্ষ থেকে বরকত আসে। আল্লাহ পাক শনিবারের জমিনটাকে সৃষ্টি করেছেন। 15 মিনিট আমি নাম বলবো না, কারণ বলে দিলাম, ঠিক আছে? একদিকে নামগুলো লেখা রাখেন, একবারে তখন বলবো একদিক থেকে। 15 মিনিট 15 মিনিট। ও বাবা কি বলবো, নবী প্রেমিক, নবী প্রেমিক আমার মতো 2 পয়সাওয়ালা নয়, করোড়পতি জমিদার। আল্লাহ তো টাকা দিয়েছিলেন, জমি দিয়েছিলেন, বড় বড় খেজুরের বাগান, বড় বড় ঘোড়শালা উটশালা। ওই লোকটা বাবা মক্কা থেকে নবী যখন হিজরত করে চলে যান, তখন তিনি মক্কায় ছিলেন না, তিনি বিদেশে ব্যবসা করতে গেছেন, অন্য দেশে চলে গেলেন। হুজুর আপনাকে কি বলবো, যখন তিনি মক্কায় ফিরে এলেন, আসার পরে শুনতে পেলেন নবী যেন মক্কাতে নাই, মদিনা চলে গেছে। নবী এই জন্মভূমি, আপনার পিতৃভূমি, মাতৃভূমি, আপনার বংশ, এই মক্কা ছেড়ে নবী চলে গেলেন। না না না, নবী এমনি এমনি যান নাই। নবীকে এত কষ্ট দিয়েছে, নবীকে এত ব্যথা বেদনা দিয়েছে, নবীকে চিনতে পারলো না, নবীকে জানতে পারলো না। তলোয়ার নিয়ে নবীকে শুধু তাড়া করে তারা জীবন কাটিয়েছে। আল্লাহ বলেন, হাবিব আর কাঁদবেন না, কাঁদবেন না। নবী আর ঘরের কোনায় রাতের অন্ধকারে আর কোরআন পড়তে হবে না। কাফেরদের ভয়ে ঠোঁট বন্ধ করে আর কোরআন পড়তে দেব না। ও নবী অপেক্ষা করে আপনাকে গোটা 32,000 বর্গ মাইলের আমি আল্লাহ রাজা বানাইয়া দিব। জোরে বলো বাবারা। অনেকে বলে হুজুর জোহরের নামাজে মনে মনে কেরাত পড়ে, আসরে মনে মনে পড়ে, মাগরিবে জোরে, সাথে ফজরে জোরে পড়ে, এইগুলো জোরে হয় না কেন? বাবা না হওয়ার পেছনে একটাই কারণ, কাফেরদের ভয়ে, কাফেরদের অত্যাচারে আমার মায়ার নবী, আপনার নবী, সাহাবায়ে কেরাম দিনের বেলায় শুনতে পাবে বলে তারা জোরে পড়তে পারতেন না, এই সাহস তাদের ছিল না। আহারে এই কারণে নিয়ম চালু হয়ে গেছে। আমার নবী ও বাবা যুবকের দল ফেসবুক টিপে আর বাবা ক্যারাম বোর্ড খেলে আর বাবা ফ্রি ফায়ার খেলে, তোমার কোরআন তোমার বাড়িতে আসে না, বড় কষ্টে এসেছে। যুবক তোমাকে বোঝাতে পারলাম না তোমার দাম কত, তোমার দিনের দাম কত, তোমার কোরআনের দাম কত, তোমার নবীর দাম কত, অল্পেই তুমি সন্তুষ্ট হয়ে গেলে। ও বাবা, আমার নবী হাবিবুল্লাহর প্রেমিক হযরত সালিম বিন আব্দুল্লাহ মক্কার জমিনে এসে গেলেন।
আর পারা গেল না, 15 মিনিট আমাকে ব্রেক করতে হলো, কেউ রাগ করেন না। বলেন তো কি হলো, হয়েছে নাই? নামগুলা মনে নাই? মনিরুল ইসলাম, একটু মনিরুল ইসলাম 500 টাকা এমুটি, এতগুলা মা বোন আর 4070 রুমাল এসেছে নাই? আমি চাইনি যেগুলো ওগুলো বাদ দিয়ে রুমালের গিলা 4070। নারে তাকবীর! কত মা বোন ভালো আমার গো। একটা বাচ্চা ছেলে 100 টাকা, 4070 টাকা মা বোনদের এসছে রুমালে। আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এহসান কই? এহসান দোকান বলালাই ভুলে গেছে? আচ্ছা, নারে তাকবীর আকবার। আচ্ছা, চাটা খাবে কি শোনান তো? নারে তাকবীর বুঝি তো, আমরা যে দুশ্মনী করছেন গো, একটু জোরে বলেন না গো। আপনার মতো যদি এত কিপটা হতাম আমরা তো জাল সাথে রাখতো। রোজ 2 ঘন্টা 2.5 ঘন্টা করে চিল্লাতে হচ্ছে রোজ। তো মাইক খালি চিল্লাছে না, আমরা চিল্লাছি বলে তো মাইক চিল্লাছে নাকি বলেন? এটা আল্লাহর দয়া, আপনাদের দোয়া, আমারে পুঁজি কিছু নাই। নারে তাকবীর, নারে রিসালা। এহসান সাহেব 5000 টাকার দাতা, সাইদুল সাহেব 5000 টাকার দাতা। জানলা করা হলো 5টা লোক এসে লাগে, এবার একটা দুটা মাসারুল শেখ 2000 জানলা করা হলো। আপনারা 2টা হলো, এহসান হলো 3টা, আর একটার মাঝখানে কি হয়েছিল? সাইদুল একটা 4টা, আর হলো না? কে রেজাউল আছে নাকি? ও 6টা জানলা বেড়ে হলো বাবা, গনার ঢং নাই। আর 2টা জানলা বাকি থাকলো, আর 2টা থাকলো। আসলে গনতে জানে না ঠিক করে, লেখাপড়া তো 6টা জানলা 4টা হয়ে গেছে, ইনশাআল্লাহ 2টাও হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। দেনেওয়ালা আমার আল্লাহ, ফুরাবে না। আল্লাহ যাকে দিবে ফুরাবে না। ভাইজান আমার, ওই দেখেন মক্কা জমিনে চলে গেলাম। হুজুর মক্কা এসে শুনলেন নবী যেন মক্কাতে নাই, কোথায় আছে কোথায় গেলেন? সবাই জানিয়ে দিল নবী মক্কা ছেড়ে মদিনা চলে গেছেন। না বাবা, নবীর প্রেম যেন উথলে পড়ছে। নবী গো, তুমি যেখানে নাও আমি সালিম সেখানে থাকবো না। একই তো প্রেম বলে নাকি? ভালোবাসা তো একই বলে। হ্যাঁ, মায়ার নবী হাবিবুল্লাহ মদিনাতে হুজুর আমার চলে গেলেন। সালিম খবর হয়ে গেল, এত কোটিপতি, এত বড় লোক জমিদার একটা এলাকা ছেড়ে যদি চলে যায়, তাড়াতাড়ি চারিদিকে খবর হয়ে যাবে এই লোকটা থাকবে না। মা বড় কষ্টের কথা বলছি, মা শোন। সালিম বিন আব্দুল্লাহ চতুর্দিকে খবর করে দিলেন, মক্কায় থাকবো না, মদিনা চলে যাব। নবী নাই যেখানে আমি সালিম থাকবো না। নবীর প্রেমের ব্যথা বেদনা যেন উথলে পড়েছে। মক্কার কাফেরেরা বাবা সালিম কেসে বলল, সালিম যত জমিদারি করেছো, ব্যবসা বাণিজ্য টাকা কামাই করেছো, সব মক্কাতে থেকে নবীর মদিনা যদি চলে যাও, নবী নবী যদি করো, কিছু নিয়ে যেতে পাবে না, ন্যাংটা করে পাঠাবো, কিছুই নিয়ে যেতে দেব না। কত অত্যাচার, কত অত্যাচার! আজকে তো কোনো অত্যাচার নাই, আল্লাহর রহম। সেদিনের কি কথা একটু দেখেন। নিজের জমি জায়গা, নিজের সম্পত্তি ভিখারি হচ্ছে। মক্কার কাফেররা এসে বলল, সালিম নবীর মদিনা যাবে যাও, কিন্তু কিছু নিয়ে যেতে পাবে না, সব আমরা তোমার ছিনতাই ছিনিয়ে নেব। বাবা সালিম সেদিন বলেছিলেন, ও বাবা মক্কাবাসী সব দিয়ে দেব, জমিদারি দেব, টাকা পয়সা দেব, সব দিয়ে দেব, কিন্তু নবীর কদম ছাড়ব না। জোরে বলেন।
5,000 টাকা হবে তো পরে 5,000 টাকা লাগবে। আচ্ছা, নারে তাকবীর, নামটা ভুলে গেলাম, লালন শেখ। নারে তাকবীর। মাঝে মধ্যে একদিন চা খাইতে ডাকেন তো, নামগুলো মনে থাকে। নুরশেদ রিপটি বলে গেছে বাড়ি 2 বস্তা সিমেন্ট। আরে লালন, লালন শেখ, লালন শেখ। আমি পড়াইতাম, আমার এই ছাত্রীকে বিয়ে করেছে মনে হয় নাই? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। কানাপুকুরে পড়াইতাম তখন। লালন শেখ একটা জানলা 5,000 টাকা বলেন জিন্দাবাদ। 5টা হয়ে গেল নাই, আরেকটা থাকবে, হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, হবে, টেনশন নাই। কিছু বলছেন দেখেন তো, কিছু বলছে মনে হয়। ফয়মতি ভাই পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, 500 টাকা। হ্যাঁ, মৌলী সাহেব বিটি। ও আচ্ছা আচ্ছা, মৌলী সাহেবের বিটি দিয়ে পাঠাইছে 500 টাকা। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা কবুল। ভাইজান আমার, ওই সালিম বিন আব্দুল্লাহ বলে দিলেন, না বাবা না, না বাবা না, জমিদারি দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, নবী যেখানে আমি চলে যাব সেখানে। এই বলতে না বলতে ওই মক্কা লোকেরা চতুর্দিক থেকে ঘিরাও করে নিল। সালিম বড় ভুল করছো, এত বড় মূর্খামি করবে না। না না, রাজগিরি ছেড়ে, জমিদারি ছেড়ে ভিখারি হতে কেন যাচ্ছ? কেন ফকিরি নিচ্ছ? কেন নিজকে দেউলিয়া করে দিচ্ছ? ওই সালিম সেদিন বলেছিলেন, উত্তরটা দিয়েছিলেন, ও বাবা মক্কাবাসী, ও বাবা মক্কাবাসী, আমি নবীর কদম চুমে যে শান্তি পাই, আমার জমিদারিতে ওই শান্তি খুঁজে পেলাম না। জোরে কর, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, সবাই নবীর প্রেমের পাগল। ও এখনই যদি শুরু করে দিই বেদের মেয়ে জোসনা, তো সবাই সুর মিলাবে। হ্যাঁ, আর নবীর প্রেম বুঝে তার গাইতে হচ্ছে না। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে কারণী দ্বন্দ্ব দে ফেলে। দ্বিমত আছে এই কথাটাকে নিয়ে। বাবারা কি বলছিলাম? সালিম বিন আব্দুল্লাহ বললেন, ও বাবা মক্কাবাসী, বাবারা সব ছেড়ে দেব, নবীর কদম ছাড়বো না। না বাবা, এই মহাব্বতের দাবি নিয়ে সালিম বিন আব্দুল্লাহ নিজের বেগম সাহেবা আর 6 মাসের একটা বাচ্চা, কোন কেতাবে বলেছে 8 মাসের বাচ্চা, 8 কিংবা 6 বাবার বেশি নয়। ও বাবা, ওই সালিম বিন আব্দুল্লাহ ওই বাচ্চাটাকে নিজের বেগম সাহেবাকে উটের উপরে চড়ে নিয়ে মক্কা ছেড়ে মদিনার দিকে বাবা চলে যাবেন। হুজুর টোটো টোটো করে যেমন বাবা চলেছেন উটের উপরে, মক্কা সীমানা পার করে এবার বাবা মদিনার পথে। এবড়ো খেবড়ো, উঁচু নিচু জঙ্গল, পাহাড়ের পথ, বড় কঠিন পথ। এমন সুন্দর পথ নই বাবা, পথটা বড় কঠিন। ওই পথ আর একটা খবর হয়ে গেল, আমার মনে পড়ে গেল, বলে দি, আল্লাহ পাক যদি রাজি থাকে কোনোদিন মক্কা মদিনা যেতে পারে, মক্কা মদিনা যেতে পারেন। আরব সরকার গত বছরও চালু করেছেন, যেই পথ দিয়ে নবী আমার মক্কা থেকে মদিনা গিয়েছিলেন, জঙ্গল দিয়ে পাহাড় পর্বত কেটে কুটে বড় কষ্ট করে ওই পথটা দিয়ে মদিনা যাবার জন্য স্মৃতি হিসেবে একটা রাস্তা বানাচ্ছে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাস্তার উপরে বাবা, ওই রাস্তার উপরে আমার নবী যখন মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন, যেতে 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 বাবা মক্কা আর মদিনার মিডিলতম জায়গাতে, আহারে মজার কথা বলছি বাবা, মজার কথা, বড় মজা। আমার নবী চলে যাচ্ছেন, পরপর 25টি খেজুরের গাছ, মোটা মোটা তাজা তাজা 25টি খেজুরের গাছ। হুজুর আমার চলে যান, যেতে 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 বাবা কয়েকটা খেজুর গাছ পার করে হুজুর একটা খেজুর গাছের ছায়াতে হেলান দিয়ে হুজুর কেবল বসেছেন, আরাম করেছেন। আল্লাহ পাকের নবী, আমার মায়ের নবী হাবিবুল্লাহ হুজুরের উপরে কোরআন নাজিল হচ্ছে। সূরা কাসাস 85, 86, 87, 88 চারটে আয়াত। কোন তাফসীরে বলা হয়েছে 52, 53, 54, 55 এই কয়েকটি আয়াত ওই খেজুর গাছের গোড়াতে আল্লাহ পাক নবীর উপরে নাজিল করেছেন। একটু জোরে কি বলা যাবে না?
দাম। সুবহানাল্লাহ, শুধু তাই বা সুবহানাল্লাহ। কেন, ওই খেজুর গাছগুলো বড় দামি বাবা, বড় দামি। আজও পাবেন কেউ বাবা মেরে ফেলতে পারে নাই, নবীর হাতে লাগানো। আল্লাহ রাসূল আমার বলছেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, বলে হুজুর, বলে তুমি কি জানো এই খেজুর গাছগুলো কোথায় কেমনে এসেছে? বলে হুজুর আপনি ভালো জানেন। আমার রাসূল বলেছিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি নবী জানি, আল্লাহ পাক আমাকে জানিয়েছেন এই খেজুর গাছগুলো আমার আদি পিতা, তোমার আদি পিতা, আমাদের সকলের পিতা আদম আলাইহিস সালাম নিজের হাতে লাগিয়েছিলেন। একটু জোরে কি বলা যাবে না? ও বাবা আবু বকর, আদম নবীর হাতে লাগানোর কারণে নূহ নবীর মহাপ্লাবন সারা পৃথিবীকে ডোবালো, এই গাছগুলো মরে যায় নাই। না বাবা না, এই জায়গাতে দাঁড়িয়ে আল্লামা ইব্রাহিম নাখি, বিরাট বড় দরের ইমাম, ইনি বলেছেন ওই হুজুর আয়াতগুলো নিয়ে গবেষণা করে কোন মানুষ যদি দুরারোগ্যের কারণে আহারে এই ছায়াতে সে দাঁড়িয়ে যায়, কাপড় পরে নাভি থেকে হাঁটু পর্যন্ত, কোন পুরুষ যদি গোটা দেহটাকে উলঙ্গ করে নাভি থেকে কাপড় পরে হাঁটু পর্যন্ত সতর ঢেকে ওই খেজুর গাছের ছায়াতে দাঁড়িয়ে যায়, জনমে মৃত্যু পর্যন্ত তার স্কিনে চামড়াতে কোনো রোগ হবে না। একটু জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। বাবা নবীর হাতের লাগানো, নবীর হাতের মহাব্বতের কারণে আল্লাহ পাক এত বরকত দিলেন। শুধু তাই বা কেন রে যুবক, এইদিকে চলে এসো। হযরত আইয়ুব আলাইহিস সালাম যে ইন্দারার পানিতে হুজুর আমার গোসল করেছিলেন, আল্লাহ পাক পৃথিবীতে আবে জমজমকে নয়, আহারে ইউসুফ নবীকে যে কুঁয়ে ফেলা হয়েছিল, আইয়ুব নবী যে কুয়ার পানিতে গোসল করেছিলেন, এই দুটো কুয়োকে আল্লাহ এত দামি বানালেন, এত দামি বানালেন। ওই কুয়োর পানি আজ পর্যন্ত কেউ যদি গোসল করে তার দেহে বাবা কোনোদিন চুলকাবে না পর্যন্ত আল্লাহ এত বড় বরকত দিয়েছেন। একটু জোরে কি বলা যাবে না? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? আলতাফ হোসেন এনামুলের ছেলে লিটন 500 টাকা, আল্লাহুম্মা আমিন। আলতাফ 500 টাকা, আর একটা 500 দরকার ছিল, জানলাটা না হলে ওয়াজ মাঝে মাঝে ভুলে আসি হয়েছে। 500 টাকা দরকার ছিল, একটা জানলা দরকার ছিল। আচ্ছা মা খালাদের পক্ষ থেকে আসবে না 1200 টাকা একটা, একটা কোন মা, কোন ফুপু, কোন বহিন, একটা 1200 টাকা একজন। এখন দিতে হবে না, আপনি দুদিন পরে দিয়েন, আমরা ভোটার লিস্টে বাইর করে নেব, টেনশন নেই। একজন লিখিয়ে যান 1200 টাকা। এই দেখেন মার কাছে চালছি তো বাপ এদিকে রেডি। তাহলে আমার তরফ থেকে 1900 করেন, এর বিসমিল্লাহর অক্ষরে হয়ে যাক। কতদিন খাইছি, বসেছি, বেড়ালছি বাবজি বাবজি করে, বুঝলেন? খুরশেদ সাহেব বেনামে 200 টাকা। বাবজি আমার 1200 থেকে 15, 15 থেকে 1900। নারে তাকবীর, নারে রিসালাহ। খুরশেদ সাহেব 1900 টাকার দাতা আল্লাহ কবুল করুন, বলেন জিন্দাবাদ। ওই দেখেন সালিম বিন আব্দুল্লাহ ওটার উপর চড়ে নিয়ে টোটো 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 করে বেরিয়ে পড়লেন। ও বাবা যেতে না যেতে ফাঁকা মাঠের মধ্যে সালিম বিন আব্দুল্লাহকে মক্কা কাফিরে নেতারা মোড়লেরা গোল করে সালিমের শ্বশুর গোষ্ঠী চারিদিক থেকে এসে হুজুরকে মাঠে মাঝে আটকে দিল। বাবা, ও বাবা সালিম, ও বাবা সালিম, মক্কা ছেড়ে মদিনা যাওয়া যাবে না, যাওয়া না যাবে না। যদি চলে যাও চলে যাও, চলে যাবে, একা কি যেতে পাবে? আমাদের মেয়েটা
তাকে ইমানদার হতে দেব না, মোহাম্মদকে নবী বলে মানতে দেব না। ও বাবা সালিম, মক্কায় ছিলে, জামাই ছিলে, মক্কায় থাকবে না, জামাই বলে মানবো না। আমাদের মেয়ে আমাদের ফেরত দাও, আমাদের মেয়ে আমাদের ফেরত দিয়ে দাও। সালিমের বিবি কেঁদে কেঁদে বলেছিলেন, ও বাবা, আম্মা জান, ও আমার আম্মা জান, আব্বা জান, শুনি কি দেন, আমার স্বামী যেখানে আমি যেতে চাই, আমি যেতে চাই সেখানে কোনো কথা বাবা মানবে নি, কোনো কথা বাবা চলবে না। না বাবা, চতুর্দিক থেকে অত্যাচার শুরু হয়ে গেল। ও সালিম, আমাদের মেয়ে ফেরত দিয়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও, একাকি তুমি নবীর পথে চলে যাবে, চলে যাও। সালিম বাবা দাঁড়িয়ে গেলেন। ওই বাচ্চাটা 6 মাসের, কেউ বলে 4 মাসে, ওই বাচ্চাটা বাবা সালিমের বিবি কোলে রয়েছে। কোলে থাকতে থাকতে দেখেন আবু সুফিয়ান তলোয়ার দেখিয়ে সালিমের বিবিকে বলে যায়, ও সালিমের বিবি, যদি মদিনা যাও, নবীর কদমে চলে যাও, যদি বাবা চলে যাও, চলে যাও, ওই বাচ্চাটাকে জ্যান্ত রাখবো না, ওই বাচ্চাটাকে তলোয়ার দিয়ে শেষ করে দেব। ও বাবা, নবী প্রেমিক কাকে বলে, নবী মহাপাত কাকে বলে? ওই সালিমের বিবি চট জলদি উত্তরও দিয়ে দিয়েছিলেন, উত্তর দিয়ে দিয়েছিলেন, ও বাবা মক্কাবাসী, ও বাবা মক্কা নেতা নেত্রী, ও বাবা মক্কা দলপতি, তোমরা শুনে কি দাও, জেনে নাও, আমি সালিমের বিবি, আমার গর্বে একটা সন্তান, এমন কোতে 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 আল্লাহ পাক যদি 100টারও বাচ্চার মা বানায়া দেন, সবগুলোকে তলোয়ার দিয়া জবে হোক করা সহ্য করে নেব, কিন্তু নবী ভুলতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাবা মক্কাবাসী, সব ভুলে যেতে পারবো, সব ছেড়ে দিতে পারবো। বিবি বলছেন, আমার স্বামী জমি জায়গা ছেড়ে দিলেন, রাজবাড়ি ছেড়ে দিলেন, রাজপ্রাসাদ ছেড়ে দিলেন, সব যেমন ছেড়ে দিয়েছেন, আমি তার বেগম সাহেবা সব ছেড়ে দেব, সব সহ্য করে নেব, কিন্তু নবীর প্রেম ছাড়তে পারবো না। এমন কথা বলতে না বলতে বাবা, এমন কথা বলতে না বলতে ওই বাচ্চাটাকে, ও বাবা গোপালনগর কুলগাছি পাড়া, ও বাবা এলাকার মা বোন, বোদর পাটামারি কিসমত আদলা, আমার লাইন পাড়া মা বোনেরা শুনে রাখেন, নবী প্রেম কাকে বলে, নবী মোহাম্মদ কাকে বলে, নবী ইশক কাকে বলে। আহারে, ওই মেয়েটা কুল থেকে আবু সুফিয়ানে ধর বাচ্চাটাকে কেড়ে নিল, বাচ্চাটাকে কেড়ে নিল। আবু সুফিয়ান বলে, সালিম এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, এখনো টাইম আছে, মক্কা ফিরে চলো, বাচ্চা ফেরত পাবে, বিবি ফেরত পাবে, সম্পদ ফেরত পাবে, রাজ রানী হয়ে থাকবে। সালিম বলেছিলেন, উত্তর দিয়েছিলেন, ও বাবা মক্কাবাসী, ও বাবা মক্কাবাসী, সব দিয়ে দিলাম, সব ছেড়ে দিলাম, কিন্তু তারপরেও এত কেন বাধা দেবে, এত কেন কষ্ট দেবে, এত কেন আঘাত দেবে? ও বাবা মক্কাবাসী, আমাকে তোমরা ছেড়ে দাও, নবীর কাছে যেতে দাও, কিছুই তো নিয়ে এলাম না, সব তোমাদের দিয়ে দিলাম। মানবে না বাবা, কোনো কথা তারা মানবে না। ওই বাচ্চাটাকে ইসলামের ইতিহাস বলে রাকিব সহ 500 টাকা। এই দেখেন, এই দেখেন, কোন তানজোরা গো, কোন তানজোরা বললেন না যে? তাই? আচ্ছা আচ্ছা, 500 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুন। শিক্ষা 100 টাকা। এই বাবু, এই শুনুন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আরো কটা নাম পাচ্ছি না, যেগুলো নাম বলতে লজ্জা লাগছে আমাকে, ডাকলে আমার লজ্জা পাবে। গতবারের নামগুলো আসছে না যে? হ্যাঁ, 1200 টাকা একটা এলো না, এটা সতলা বহিন কি নাই আমার এখানে? 1200 টাকা চেয়েছিলাম গো মাত্র গো। হ্যাঁ, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, সুবহানাল্লাহ। मेरा दिल 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 मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, ये दवा वही मिलेगी,
मुझे ले चल मदीना मदीना मेरा दिल तड़प रहा है। সালিম বিন আব্দুল্লাহ বলছে মক্কাবাসী সব দিলাম, ছেড়ে দে, সব দিয়ে দিয়েছি, নাই কিছু। বাচ্চাটা বিবি দে চলে যায়, মক্কা ছেড়ে মদিনা আর আসবো না, আর তোদের কাছে আসবো না। না বাবা মানবে না। আবু সুফিয়ান রাগান্বিত হয়ে বলল, সালিম 6 মাসের বাচ্চাটাকে উপর দিকে চালাবো, কোল পেতে দেব না, কোলে নেব না, তলোয়ারটা খাড়া করে গেড়ে ধরব। তোর বাচ্চাটারে কারোর কোলে পড়বে না, তলোয়ারে গেড়ে দেব, জীবনের মতো চলে যাবে, আর তো কোনোদিন আব্বাও বলবে না, মাও বলবে না। সালিম বুকে পাথর বেঁধে বললেন, তোরা যেটা ভালো বুঝবি কর, তবে পথটা ছেড়ে দে, দেরি করবি না। জোরে বলে, পথটা ছেড়ে দে, দেরি করবি না। বুলু ভাইয়ের বহিন 500 টাকা। আরে আমাকে চিনাও না, কুলগাছি পাড়ার বুলু ডাক্তারের বহিন, আমারও বহিন হলো। 500 টাকা আল্লাহ কবুল করুন, বলে না আমি। সালিম বলেছিল, রাস্তাটা ছেড়ে দে, সব দিলাম, আর আটকাবি না, দেরি করবি না। অনেকদিন নবীর কদমে চুমা দিতে পারিনি। ওরে মক্কাবাসী, আমার নবীর কদমে ঠোঁটটা ঠেকাতে পারলে যে শান্তি পাই, বাচ্চা আব্বা বললেও তার থেকে কম শান্তি হয়। জোরে বলেন। শাশুড়ির নামে? আচ্ছা আচ্ছা, ইনসান ভাইয়ের নামে 500 টাকার 1 বস্তা সিমেন্ট লেখা। ওই বাচ্চাটাকে মা, আমরা বাচ্চাকে দোলনা দিয়ে উপর দিকে দিয়ে আবার বাচ্চা কাঁদতে কাঁদতে নয় হাসতে হাসতে বাপের কোলে পড়ে, ঠিক কিনা বলেন? বাচ্চা ভরসা পায়, আব্বা কোল টেনে নেবে না, চাচা কোল টেনে নেবে না, দাদু নানা কোল টেনে নেবে না। তাই উপর থেকে নামার সময় বাচ্চা টাহা টাহা করে হাসে আর কোলে পড়ে। বুকটা পাথর করে সালিম দাঁড়িয়ে মা সালিমের বিবির কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়ে ওই কাফেরের জাত, রাসূল তো রাসূল, আল্লাহকেও যারা এক বলে মানত না, মক্কার ফাঁকা মাঠে আসমানের ফেরেশতারাও কান্না জুড়েছে, মক্কার আকাশ বাতাসও যেন কাঁদে। কাফেরদের হৃদয়টা এত কঠিন, এদের মায়া লাগে না, লাগে না। আর এদের অন্তরে মায়া থাকলে কাফের হতে পারতো না। ওই বাচ্চাটাকে উপর দিকে দিল রে বাবা, নিচের দিকে কোনো কোল নাই। সালিমের বিবি বাচ্চাটা তলোয়ারের আগালে যখন কেড়ে গেল, চারিদিকে রক্ত ছিটকে পড়ে, বাচ্চার চিৎকারে মাটি ফেটে যাবে। কাফেররা বড় আনন্দ, আত্মহারা, পেটে ধরা মা, কষ্ট পাওয়া মা, জনম দুঃখী মা সহ্য করতে না পেরে মক্কার জমিনে বেহুশ হয়ে পড়ে গেলে। সালিম যেন শুকনো পাথরের মতো দাঁড়িয়ে, চোখের পানি তো পরের কথা, ব্লাডও শুকিয়ে গেছে। জ্যান্ত বাচ্চাকে
মৃত করে বেহুশ বেগমকে তার বাপেরা কাঁধে করে বাড়ির দিকে নিয়ে চলে গেল। মাঠ ফাঁকা হয়ে গেল রে বাবা। সালিম যেন একাই উটের ওপরে, কেউ নাই। সামনে মদিনার পথ আর কিছু নাই। লাগাম ধরে টোটো টোটো করতে করতে রাত যায়, দিন আসে, দিন যায়, রাত আসে। কানতে 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 বাবা নবীর মদিনায় পৌঁছা গেলেন। জোরে বলো। ওই সময় আল্লাহ রাসূল হাবিবুল্লাহ আসরে নামাজ পড়াচ্ছিলেন। নামাজ শেষ হয়ে গেল, হুজুর আমার বেরিয়ে আসতেছে। সালিম বিন আব্দুল্লাহ নবীজির কদম জড়িয়ে কান্না করে যান। আল্লাহ রাসূল বলেন, সালিম কেঁদো না। বলে, হুজুর সহ্য করতে পারি না। আপনাকে রাসূল বলে মানতে গিয়ে জমিদারি আনতে পারিনি, ভিখারি হয়ে গেছি। নবী বলেন, সালিম সবুর করো। আবার বলছে, কান্নার আওয়াজ বেড়ে গেল। বলে, হুজুর নিজের বেগমটাকে আনতে পারিনি। আরো কান্নার আওয়াজ আরো বেড়ে যায়, বুক ফাটা কান্না। মার নবী আমার সালিমের বগলে হাত দিয়ে নবী বুকের সঙ্গে টেনে নিয়ে বলে, সালিম ইন্নি আরা মালা তারাউন। জোরে বলে, সালিম ইন্নি আরা মালা তারাউন। আমি নবী যা দেখতে পাই পৃথিবীতে আল্লাহর পরে আর কেউ দেখতে পাই না। জোরে বলে, ওরে সালিম ইন্নি আসমাউ লা তাসমাউন। আমি নবী যা শুনতে পাই আল্লাহর পরে পৃথিবীতে আর কেউ পাই না। সালিম আর কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না। আল্লাহ পাক আমাকে গোটা দৃশ্য দেখিয়েছেন। তোমার মায়া, তোমার ব্যথা, তোমার বেদনা আল্লাহ পাক আমাকে সব জানিয়েছেন। কেঁদো না বাবা, কেঁদো না। আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছেন। এই কথা বলতে না বলতে আল্লাহ পাক হযরতে জিবরিল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন। ও জিবরিল, দেরি করবে না, যাও যাও যাও, আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবকে বলে দাও, হুজুর আপনার সালিমের উপরে আল্লাহ পাক এত সন্তুষ্ট হয়ে গেছেন। সালিমের জন্য আল্লাহ পাক একটা স্পেশাল জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা বলতেছিলাম, আল্লাহ পাক আমার বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা বান্দি ঈমানদার, তোমরা আমি আল্লাহকে যদি আপন বানাতে চাও, আমার হাবিবকে তোমরা আপন করে নাও। আমার হাবিবকে তোমরা আপন করে নাও। আমার হাবিবকে রাসূলুল্লাহকে যে যত বেশি বাবা আপন বানাতে পেরেছেন, পৃথিবীতে তিনি তত বড় ধন্য, তিনি তত মর্যাদাশীল, তিনি তত সম্মান পেয়েছেন। আল্লাহ কবুল করেন। সবাই জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ